নমস্কার, আমি পূর্ণেন্দু অনলাইন ক্লাস সকল ছাত্রছাত্রীকে জানাই সুস্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর কষে দেখি 2 পেজ 27 সূচকের অঙ্কগুলোকে সমাধান করে দেব। 1 নম্বর মান নির্ণয় করো। কারণ দেওয়া আছে 5√8 5/2 16⁻³ এখানে কি আছে না 8, এখানে মানে এটা মোল আছে, এটা উঠে দিলে কি হবে না 1/5 হোল টু দি পাওয়ার কি আছে 5/2 গুণিতক 16⁻³ এবারে 8কে ভাঙলে কটা হবে 3টা 2 হবে, তাহলে 2 কিউব হোল টু দি পাওয়ার কি আছে না 5/2 গুণিতক 1/5 হয়েছে। আর 16কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4 গুণিতক মানে হোল টু দি পাওয়ার -3/2 এবার কি আছে না 2 টু দি পাওয়ার 3/2 গুণিতক কি আছে না 2 টু দি পাওয়ার 4 গুণিতক -3/2 2 2 4 2 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 গুণিতক 2 টু দি পাওয়ার হচ্ছে 3 2 6 -6 সমান হবে কি 2 টু দি পাওয়ার মানে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়েছে, তাহলে 3/2 বিযুক্ত 6 সমান কি আছে না 2 টু দি পাওয়ার লসাগু করলে কি হবে না 2 লসাগু 3 6 দিয়ে 12, এবার 12 থেকে 3 বাদ দিলে -9/2 সমান হবে 2 টু দি পাওয়ার -9/2। 2 নম্বর দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে কি 125 হোল টু দি পাওয়ার -2 গুণিতক 16 টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার কি আছে হোল টু দি পাওয়ার 6। এখানে 125কে ভাঙলে কি হবে 5 কিউব, তার হোল টু দি পাওয়ার কি আছে -2 গুণিতক 16কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কি আছে -3/2 তারপরে কি আছে না -1/6 আছে। এবার একটা গুণ হবে 3 2 6 5 টু দি পাওয়ার -6 গুণিতক 4 গুণিতক -3/2 2 2 4 কেটে গেল, তাহলে কি হবে না 5 টু দি পাওয়ার -6 গুণিতক কি হবে না -1/6 গুণিতক 2 টু দি পাওয়ার -6 গুণিতক -1/6, তাহলে 6 6 কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে 5 একে 5 হচ্ছে 1 1 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 1 1, তাহলে কি হবে না 5 2 10 4 টু দি পাওয়ার 3 গুণিতক কি আছে 2 টু দি পাওয়ার 3 গুণিতক 3 টু দি পাওয়ার 2 ভাজিত কি আছে 9 টু দি পাওয়ার 4। এবারে 4কে ভাঙলে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 গুণিতক 2 টু দি পাওয়ার 3 গুণিতক 3 টু দি পাওয়ার 2 ভাজিত কি আছে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এবারে গুণ করতে হবে 2 এর 3 হবে গুণিতক 2 টু দি পাওয়ার 3 আছে 3 টু দি পাওয়ার 2 ভাজিতক, তাহলে 2 গুণিতক 1 4 2 2 4 কেটে গেল, তাহলে গুণের সময় পাওয়ারগুলি যোগ হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর 3 যুক্ত 1 এর 3 গুণিতক কি 3 টু দি পাওয়ার 2 ভাজিত বিযুক্ত 1 এর 2 ভাগ আছে বিয়োগ হবে। এবারে কি আছে 2 টু দি পাওয়ার লসাগু করলে 3 লসাগু 2 আর 1 যোগ করলে 3, এবার 3 টু দি পাওয়ার 0, তাহলে হচ্ছে 3 3 কেটে গেল, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 গুণিতক 1 সমান কি হবে না 2। 2 নম্বর আছে সরল করি। এবারে 8 a কিউব ভাজিতক 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2 এর 3 গুণিতক 64 a কিউব -27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2 এর 3। এখানে কি আছে এখানে ভাগের আকার আছে এই জন্য নিচে রাখা হয়েছে, তাহলে 8 সমান 2 কিউব আর a কিউব আছে, আর 27 সমান 3 কিউব আর x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2 এর 3 গুণিতক 64কে ভাঙলে 2 টু দি পাওয়ার 6 গুণিতক a কিউব আছে, আর 27কে ভাঙলে 3 কিউব গুণিতক x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2 এর 3 আছে। এবারে কি আছে না 2 কিউব গুণিতক 2 এর 3 গুণিতক a কিউব গুণিতক 2 এর 3, এবার উপরে উঠলে মাইনাস হবে, তাহলে 3 টু দি পাওয়ার -3 গুণিতক 2 এর 3 গুণিতক আটাও সেই রকম x টু দি পাওয়ার -3 আছে 3 গুণিতক 2 এর 3 গুণিতক আবার এইটা 2 টু দি পাওয়ার 6 গুণিতক -2 এর 3 এ টু দি পাওয়ার 3 গুণিতক -2 এর 3 গুণিতক 3 টু দি পাওয়ার -3 গুণিতক -2 এর 3 গুণিতক x কিউব গুণিতক -2 এর 3 3 3 কেটে গেল 3 3 কেটে গেল 3 3 কেটে গেল, এসব কাটাকাটি করা হয়েছে, তাহলে 2 স্কোয়ার পড়ে আছে a স্কোয়ার পড়ে আছে গুণিতক 3 টু দি পাওয়ার -2 গুণিতক x স্কোয়ার আছে মানে 2 টু দি পাওয়ার -4 গুণিতক a টু দি পাওয়ার -2 গুণিতক 3 স্কোয়ার গুণিতক x টু দি পাওয়ার -2। এবারে দুইগুলা কাছাকাছি নিয়ে এসেছি, তাহলে গুণের সময় 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার -4 একে গুণের আকারে মানে যোগ হবে 2 4 আর 3 2 2 আর a 2 2 আর x 2 2, তাহলে 2 টু দি পাওয়ার মানে -2 হয়েছে 3 টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0, এখানে 2 টু দি পাওয়ার মানে কি 1/2 স্কোয়ার, তাহলে কি আছে গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে কি হবে না 1 এর 4 2 এর দাগের 2, তাহলে কি আছে x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2 এর 3 হোল টু দি পাওয়ার কি আছে -3 এর 10, এবার এটা গুণ কত হবে 5 গুণিতক 2 এর 3 হোল টু দি পাওয়ার -3 এর 10, এখানে x টু দি পাওয়ার -5 এর 10/3 গুণিতক মানে 3/10 10 10 কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার 1 সমান x। এবারে 3 নম্বর দেওয়া আছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 2 টু দি পাওয়ার -1, এখানে গুণ করা হয়েছে 1 1 1, তাহলে হোল টু দি পাওয়ার কী আছে -1 আর থার্ড বন্ধনী আছে -1, এবার এর সাথে একটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস 1 1 1, তাহলে হোল টু দি পাওয়ার -1, আবার এক মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 1 1 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান 2। এবারে 4 নম্বর দেওয়া আছে আর হচ্ছে ঘনমূল 3 a টু দি পাওয়ার -2 গুণিতক b গুণিতক ঘনমূল b - 2 গুণিতক c ঘনমূল c - 2 গুণিতক a। এবারে কি আছে এখানে রুটটা উঠে দেওয়া আছে, তাহলে a টু দি পাওয়ার -2 এর 3 গুণিতক b গুণিতক b - 2 এর 3 গুণিতক c c - 2 এর 3 বাই গুণিতক a। এবারে কি আছে এর কাছাকাছি এ রাখছি বির কাছাকাছি বি সাজিয়ে নিয়েছি। এবারে কি আছে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়েছে, তাহলে a টু দি পাওয়ার -2 এর 3 যুক্ত 1
বি টু দি পাওয়ার 1 মাইনাস 2 এর 3 সি টু দি পাওয়ার 1 মাইনাস 2 এর 3, তাহলে এখানে লসাগু হচ্ছে 3, তাহলে হচ্ছে -2 3 একে 3, বি টু দি পাওয়ার হচ্ছে 3 লসাগু 3 একে 3 -2, তাহলে সি টু দি পাওয়ার আছে 3 - 2/3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কি আছে 1 এর 3, 3 থেকে 2 দিলে 1 এর 3, সি টু দি পাওয়ার 1/3, তাহলে এ বি সি হোল টু দি পাওয়ার 1 এর 3, তাহলে ঘনমূল হচ্ছে এ বি সি। ভি 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 গুণিতক 2 টু দি পাওয়ার হোল রুট 2 গুণিতক 2 টু দি পাওয়ার m বাই 2 রুট 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/m। এবার এটাকে ভাঙানো হয়েছে 2 স্কোয়ার ইন্টু m প্লাস 1/4, তাহলে এটাকে বর্গমূল উঠে দিয়েছি 2/1 এর 2, 2/m/2 বাই 2 টু দি পাওয়ার 1 এবার 2 টু দি পাওয়ার m/2 হোল টু দি পাওয়ার 1 এর m, তাহলে কি এবার গুণ হয়েছে 2 টু দি পাওয়ার 2m গুণিতক 2 টু দি পাওয়ার 1 এর 4 2 এর 4 গুণিতক 2 টু দি পাওয়ার হাফ গুণিতক 2 টু দি পাওয়ার m/2, এটাকে উপরে উঠলে মাইনাস হয়েছে 2 টু দি পাওয়ার -1 গুণিতক 2 টু দি পাওয়ার m/2 হোল টু দি পাওয়ার m/m। এবারে কি আছে গুণ করা হয়েছে 2 টু দি পাওয়ার 2m গুণিতক 1/m সবগুলোর সাথে গুণ হয়েছে। এবারে কি হবে কাটাকাটি করতে হবে যে m, তাহলে 2 স্কয়ার আছে গুণিতক আছে কি m কেটে গেল 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার হাফ গুণিতক 2 টু দি পাওয়ার 1/2m 2 টু দি পাওয়ার 1/2m, এবারে 2 টু দি পাওয়ার 1/m। এবারে কি আছে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়েছে 2 টু দি পাওয়ার 2 যুক্ত 1 এর 2 যুক্ত 1 এর 2 গুণিতক 2 টু দি পাওয়ার 1/2m যুক্ত 1/2m বিযুক্ত 1/m। এবারে লসাগু হয়েছে 2 লসাগু 2 দিয়ে 4 যুক্ত 1 যুক্ত 1 গুণিতক 2 টু দি পাওয়ার কি আছে 2m লসাগু, তাহলে 1 যুক্ত 1 এ মানে 2 গুণ হবে 2 হয়েছে। এবারে 4 আর 1 যোগ করলে 6, তাহলে 2 টু দি পাওয়ার 6/2 গুণিতক 2 টু দি পাওয়ার 0/2m, তাহলে কি হবে 2 কিউব হয়েছে গুণিতক 2 টু দি পাওয়ার 0, তার 2 কে মানে 8 গুণিতক 1, তাহলে সমান 8। 2 এর দাগের ভিআই 9 টু দি পাওয়ার -3 গুণিতক 16 টু দি পাওয়ার 1 এর 4 6 টু দি পাওয়ার -2 গুণিতক 1/1 এর 27 হোল টু দি পাওয়ার -4 এর 3, এখানে 9 কে 3 স্কয়ার করা হয়েছে হোল টু দি পাওয়ার -3 গুণিতক 16 কে 2 টু দি পাওয়ার 4 গুণিতক 1 এর 4, তার 3 2 এর 6 3 গুণিতক -2 গুণিতক 2 - 2, এখানে 3 কিউব তার 3 টু দি পাওয়ার -3 গুণিতক -4 এর 3 3 3 কেটে গেল 4 4 কেটে গেল, তাহলে 3 2 এর 6 টু দি পাওয়ার -6 2 টু দি পাওয়ার 1 গুণিতক এটাকে উপরে লাগলে প্লাস দিয়ে 3 স্কয়ার 2 স্কয়ার গুণিতক 3 টু দি পাওয়ার 4। এবারে কি আছে সাজানো হয়েছে 3 এর কাছাকাছি 3 রাখা হয়েছে আর 2 এর কাছে 2 রাখা হয়েছে। এবারে কি হচ্ছে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়েছে 3 টু দি পাওয়ার -6 প্লাস 2 প্লাস 4 গুণিতক 2 টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে এটা মানে এটা 4 থেকে 2 4 আর 2 যোগ করলে 6 6 0 3 টু দি পাওয়ার 0 গুণিতক 2 কিউব, তাহলে 1 গুণিতক এর সমান 8। এবারে ভি দুটাই x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবার x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবারে কি আছে ভাগ আছে বিয়োগের আকারে লেখা হয়েছে মানে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এখানে c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবারে কি আছে এটা কার সূত্র হবে না, এটা a কিউ মাইনাস বি কিউবের সূত্র, এটা বি কিউ মাইনাস সি কিউবের সূত্র, এটা সি কিউ মাইনাস a কিউবের সূত্র। এবার কি আছে গুণের সময় পাওয়ারগুলি যোগ করা হয়েছে, এখানে সব কেটে গেল ইকুয়াল টু কি আছে x টু দি পাওয়ার 0 সমান 1। মানের ঊর্ধ্বক্রমে সাজাও কি আছে একটা 5 টু দি পাওয়ার 1 এর 2 10 টু দি পাওয়ার 1 এর 4 6 টু দি পাওয়ার 1 এর 3, এখানে 2 4 3 এর লসাগু করা হয়েছে, লসাগু করলে কি 12 লসাগু হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 টু দি পাওয়ার 6/12, তারপরে 3/12 আর হচ্ছে 4/12 করা হয়েছে। এবারে কি আছে 6টাকে কাছাকাছি মানে ভিতরে ঢুকে দিলাম আর 1 এর 12টা উপরে ঢুকে দিলাম, তারপরে হচ্ছে 10 কিউব হোল টু দি পাওয়ার 1 এর 12 আর 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1 এর 12, এখানে 6টা 5 গুণ করলে এটা হবে তা হোল টু দি পাওয়ার 1 এর 12 আছে, আর 3টা 10 গুণ করলে 1000 হবে হোল টু দি পাওয়ার 1 এর 12, আর 4টা 6 গুণ করলে 1296 হোল টু দি পাওয়ার 1 এর 12 আছে। এবারে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট কোনটা আছে ছোট আছে 10 টু দি পাওয়ার 1 এর মানে এইটা ছোট, তারপরে কি আছে না 6 টু দি পাওয়ার 1 এর 3 ছোট, তারপরে 5 টু দি পাওয়ার 1 এর 2। এবারে 2 নম্বর আছে 3 টু দি পাওয়ার 1 এর 3 2 টু দি পাওয়ার হাফ 8 টু দি পাওয়ার 1 এর 4, এখানে আবার সেই রকম 12 লসাগু 3 4 12, তাহলে 4/12 6/12 3/12, এখানে 4টা ঢুকে দিয়েছি 6টাও ঢুকে দিয়েছি 3টাও ঢুকে দিয়েছি, তাহলে 4টা 3 গুণ করলে 81 হোল টু দি পাওয়ার 1 এর 12, আর 6টা 2 গুণ করলে 32 হোল টু দি পাওয়ার 1 এর 12, আর হচ্ছে 3 কিউব মানে 3টে 8 গুণ করলে 512 হোল টু দি পাওয়ার 1 এর 12। এর ঊর্ধ্বক্রমে সাজালে মানে ছোট থেকে বড়, ছোটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এর 2, তারপরে 3 টু দি পাওয়ার 1 এর 3, আর তারপরে হচ্ছে 8 টু দি পাওয়ার 1 এর 4। 2 টু দি পাওয়ার 60 2 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার 48 4 টু দি পাওয়ার 36 5 টু দি পাওয়ার 24, এখানে 60 কে আছে 12 5 60 2 টু দি পাওয়ার 5, এখানে 12 4 48 3 টু দি পাওয়ার 4 12 3 34 4 টু দি পাওয়ার 3 12 দিয়ে 24 5 স্কয়ার, 5টা 2 গুণ করলে 32, 4টা 3 গুণ করলে 81 3 টু দি পাওয়ার 4 আছে 64, আর 2টা 5 গুণ করলে 25, তার সব 12 করা হয়েছে। এবারে ঊর্ধ্বক্রমে সাজাইলে পাই ছোট থেকে বড়, ছোট আছে 5 টু দি পাওয়ার 24 হবে প্রথমে ছোট, তারপরে আছে 2 টু দি পাওয়ার 60 ছোট, তারপরে আছে 4 টু দি পাওয়ার 36, তারপরে আছে 3 টু দি পাওয়ার 48। প্রমাণ করো বাম পক্ষ এ কিউব বাই এ টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার পি আর এ টু দি পাওয়ার এ পি হোল টু দি পাওয়ার কিউ গুণিতক এ টু দি পাওয়ার পি এ কিউবের হার। এবার কি আছে ভাগ আছে মানে কি আছে পি ইন্টু এ কিউ মাইনাস আর কিউ ইন্টু আর মাইনাস পি আর টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ, এখানে কি আছে গুণ করছি পি কিউ মাইনাস পি আর কিউ আর মাইনাস পি কিউ আর পি মাইনাস আর পি, এখানে কি আছে গুণের সময় পাওয়ারগুলি যোগ করা হয়েছে মানে এ টু দি পাওয়ার 0 সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত।
বাম পক্ষ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এল প্লাস ওয়ান। এবারে কি আছে ভাগের সূত্র এম মাইনাস এন ইন্টু এম প্লাস ওয়ান, এন মাইনাস এল মানে এন প্লাস ওয়ান, আর এল মাইনাস এম ইন্টু এল প্লাস ওয়ান। এখানে কি আছে সূত্র এস স্কয়ার মাইনাস বি সূত্র কিনা এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর আছে এন স্কয়ার মাইনাস এল স্কয়ার, আর এল স্কয়ার মাইনাস এম স্কয়ার। এবার গুণের সময় কি পারগুলি যোগ করা হয়েছে, এবারে সব কেটে গেল, তাহলে সবাই এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত। 2 নম্বর দিবা আছে বাম পক্ষ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এইটা এম প্লাস এন মাইনাস এল, আর এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এল, তাহলে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম সমান এল প্লাস এম মাইনাস এল। এবারে কি আছে ভাগের সূত্র বোঝাচ্ছে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এল, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, আবার এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এবারে কি আছে গুণ করা হয়েছে, এটা গুণ করা হয়েছে, এটা গুণ করা হয়েছে, আবার এটা গুণ করা হয়েছে, তারপর এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা গুণ, এটা গুণ করা হলো। এটা আবার এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তারপর এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তা গুণ করা হয়েছে। তারপরে এল গুণ করতে এল স্কয়ার হয়েছে, এল আর মানে এল এম, তার এল আর মানে এল এন, আর প্লাস মাইনাসে মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবারে গুণের সময় পারগুলি সব যোগ করা হয়েছে, সব কেটে গেছে, সমান এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত। এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড সমান হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস ওয়াই। এবারে কি আছে গুণ করা হয়েছে, এটা গুণের আকারে লিখে নিয়েছি ওয়ান বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস জেড, আটা গুণের আকারে লিখে নিয়েছি ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, আটা গুণের আকারে লিখেছি ওয়ান বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। এবারে কি আছে এখানে এটা রেখে দিলাম, তারপরে একটু মাইনাস কমন নিয়েছি, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর একটু মাইনাস কমন নিলে এক্স মাইনাস জেড, একটু মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস জেড, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে। এবারে কি আছে গুণের সময় পাওয়ারগুলি সব যোগ করা হয়েছে। এবারে এ টু দি পাওয়ার কি না এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেড লসাগু, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড বাদ দিয়ে দিলে কি পড়ে আছে ওয়াই মাইনাস জেড, মাইনাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই দিলে যে এক্স মাইনাস জেড, আর এক্স মাইনাস জেড বাদ দিয়ে দিলে কী হবে এক্স মাইনাস ওয়াই। তারপরে কাটাকাটি করে দিলাম, তাহলে এ টু দি পাওয়ার জিরো বাই এটা হয়েছে, তাহলে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত। এক্স প্লাস জেড সমান টু ওয়াই এবং বি স্কয়ার সমান এ সি হলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস জেড, সি টু দি পাওয়ার এক্স মাইনাস সমান ওয়ান। এখানে এক্স প্লাস জেড সমান টু ওয়াই আছে, বা এক্স প্লাস জেড সমান দুবার ভাঙিয়ে নিয়েছি ওয়াই প্লাস ওয়াই, বা এক্স মাইনাস ওয়াই সমান কি ওয়াই মাইনাস জেড। এখানে বাম পক্ষ দিবা আছে এই অঙ্কটা, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই গুণিত টু দি পাওয়ার এক্স মাইনাস বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানে এ সির মানটা কত দিবা আছে বি স্কয়ার, তাহলে বি স্কয়ার করা হয়েছে, মানে এ সি করা হয়েছে, তাহলে বি স্কয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আছে। এখানে বি টু এক্স মাইনাস টু ওয়াই, আর এখানে জেডের মান বার করানো হয়েছে টু ওয়াই মাইনাস এক্স, তাহলে বি টু দি পাওয়ার গুণের সময় পারগুলি টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু এক্স কেটে গেল, টু ওয়াই কেটে গেল, সমান বি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত।